এমন সুর আর নিখুঁত কাজ মনোমুগ্ধ করে রাখে দর্শক আর শিক্ষার্থীদের, যেন এক অন্য জগতে নিয়ে গেছে সবাইকে। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বন্ধন উদযাপনে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে এমন আয়োজন। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের নাম চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ। আয়োজকরা বলছেন এটি মিলেনিয়াম কালচারাল বন্ডস চীন বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় মাসের অংশ। রোববার বিকেলে অনুষ্ঠান উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। অতিথি ছিলেন আরও অনেকে। বাংলাদেশ চীন ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দুটি দেশই। বর্তমানে ইউনেস্কো স্বীকৃত সবচেয়ে বেশি ৪৪টি বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক চীন। ঢাকায় চীনা দূতাবাস বলছে, কূটনৈতিক সম্পর্কের বাইরে চীন ও বাংলাদেশের জনগণের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সম্পর্ক কয়েক হাজার বছরের। দুটি দেশের জনগণ যেন একে অপরকে জানতে পারে, সেজন্যই এমন আয়োজন। We have long history friend. So I know Bangladesh have a long history and a vibrant culture, and China also have the 5,000 civilizations. So this time we bring the heritage, interregional heritage from China. I want Bangladesh people will see China history culture, and we can let our wisdom to exchange, our culture exchange, our creativity exchange, and we together to build a better future. চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের এই ব্যক্তিত্ব বলছেন, চীনে কয়েকশো বছরের পুরনো ক্যালিওগ্রাফি তিনি নিয়ে এসেছেন এখানে। 今年是中蒙建交50周年，是我们有幸参加中国非遗周了，带来了上海的2项非遗和山西的1项非遗。তিনি বলেছেন এই বছর হলো আমাদের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের 50 বছর। যদিও এটা 50 বছর, কিন্তু উনি মনে করেন আমাদের দুই দেশের যে কালচার এক্সচেঞ্জটা এটা 1000 বছরের বেশি। হ্যাঁ, তো এই 1000 বছরের বেশি এবং 50 বছরটা সেলিব্রেট করার জন্য উনি এই চাইনিজ যে কালচারাল হেরিটেজ যে একটা উইক, ওইটা এখানে এক্সিবিশন করতেছেন। শিল্পকলা একাডেমি বলছে, শুধু চীন নয়, বাংলাদেশও এমন কার্যক্রম পরিচালনা করছে বিশ্বজুড়ে। তাদের সাথে আমরা এই যে এক্সিবিশন, এই এক্সচেঞ্জটা আমরা করছি। আমাদের অ্যাক্রোবেটিক টিম আছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আন্ডারে অ্যাক্রোবেটিক টিম আছে। এই অ্যাক্রোবেটিক টিম চায়না সরকার থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। গত বছর তারা গিয়েছিল, আগামী মাসে আরও 20 জন যাবে তাদেরকে প্রশিক্ষিত দেওয়ার জন্য। সুতরাং বাংলাদেশ চায়নার যে সাংস্কৃতিক বিনিময় সেটা অনেক আগে থেকেই, কিন্তু এবছর এটার মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই কালচারের মাধ্যমে আমরা চাই যে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন চাইনিজ কালচারটা, চায়নাকে আরও বেশি জানুক। এবং আপনি জানেন যে আমাদের যদিও ফ্রেন্ডশিপ 50 বছরে, কিন্তু বাংলাদেশ এবং চায়নার যে কালচারাল এক্সচেঞ্জ এটা 1000 বছরের বেশি। তো এই সবের জন্যই আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বইতে পড়েছি, কিন্তু এখন কিন্তু আমরা নিজেরাই চোখে দেখতে পারতেছি। তো আমার মনে হয় এটা বাংলাদেশিদের জন্য অনেক সুন্দর একটা অপরচুনিটি। বিভিন্ন প্রদর্শনী আর পুরো অনুষ্ঠান উপভোগ করে শিক্ষার্থীরা বলছেন এমন আয়োজন অনন্য। আমি পার্সোনালি সিএসসি ডিপার্টমেন্টের, বাট আমি চাইনিজ হিস্টোরিতে অনেক ইন্টারেস্টেড আর কি। তো আমি যখন শুনলাম যে ব্র্যাকে একটা চাইনিজ এক্সিবিশন হচ্ছে, আমি যেমন চীন বাইলানের আর্ট দেখতে পাচ্ছি, খুবই ইন্টারেস্টেড ছিলাম যে আচ্ছা কী দেখবো, মানে কখনো তো দেখা হয়নি, এভাবে কাছের থেকে দেখা হয় না, ইউনিভার্সিটি এরকম ইনিশিয়েটিভ হয় নাই। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর এসে যখন দেখলাম এই সুন্দর সুন্দর আর্টগুলা আর ওনার ইয়াপগুলো পড়লাম, যে ওখানে পড়ে জানতে পারলাম যে উনি হুইল চেয়ারের থেকে এই আর্টগুলো করছেন, হুইচ ইজ ইনসেইন। তো এটা খুবই মানে আমার কাছে ভালো লাগলো। এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে, পাশাপাশি অনেক নানা কালচারের মানুষ আসছে, দেখলাম চাইনিজ মানুষ আসছে, ইটস অ্যাকচুয়ালি গুড। ওদের যে মানে আর্টস কালচার, স্পেসিফিক্যালি বলতে গেলে ক্যালিগ্রাফি যেটা বলি, ওরা বেশি মানে ওদের অনেক বড় আর্ট ফর্ম ক্যালিগ্রাফি, ওটা কেন আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। আমরা নিজেরও ক্যালিগ্রাফি করি, এবং ক্যালিগ্রাফি যখন আমরা করতে যাই তখন এটার যখন উৎপত্তি দেখি তখন এটা চায়না থেকে এসেছে। তো তখন গিয়ে আমরা বলতে পারি আচ্ছা চায়না, ওয়াও দ্যাটস দ্য কালচার, ইটস ইন দ্যাট কালচার। তখন আমরা আরও জিনিসটা জানতে পারি।
বাংলাদেশ চীন ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতে এমন সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।